অভিযোগটা বলার পূর্বে মানে কিছু প্রেক্ষাপট জানা দরকার। প্রথমত হচ্ছে এই আন্তঃ ডিপার্টমেন্ট ফুটবল ঢাকা ভার্সিটি ২০২৫-২৬ নিয়ম অনুযায়ী যে একজন ডিপার্টমেন্টের হয়ে একজন ছাত্র খেলতে পারবে যদি তার ছাত্রত্ব থাকে। অর্থাৎ বৈধ একজন শিক্ষার্থী খেলতে পারবে। তো বৈধ শিক্ষার্থীর ক্রাইটেরিয়া কি? তার মাস্টার্সের রেজাল্ট হইলে খেলতে পারবে না। তো মাস্টার্সের রেজাল্টের ডেডলাইনটা হচ্ছে এরকম যে যেই দিন আমার খেলা শুরু হবে ওর পূর্বের ডেটেও যদি রেজাল্ট হয়ে থাকে তাহলে সে ওই খেলায় অংশগ্রহণ করতে পারবে না। অর্থাৎ আবার যেই দিন থেকে আমার প্রথম খেলা শুরু ওর পরে যদি মাস্টার্সের রেজাল্ট হয়ে থাকে তাহলে সে খেলায় অংশগ্রহণ করতে পারবে, ওই ক্ষেত্রে আর কোনো বাধা নাই। এখন আমাদের ক্ষেত্রে কী হয়েছে, যখন আমরা ম্যাথ ডিপার্টমেন্টের সাথে খেলি, ম্যাথ ডিপার্টমেন্ট পূর্বের ম্যাচে বায়োকেমিস্ট্রির সাথে 4 জন অবৈধ প্লেয়ার নিয়ে খেলছে। একজন হচ্ছে ইসমাইল, উনি হচ্ছে 17-18 সেশনের, যার মাস্টার্সের রেজাল্ট অনেক আগে হয়ে গেছে। আরেকজন হচ্ছে আকাশ ভাই, 15-16 সেশনের, তারও অনেক আগে হয়ে গেছে। বন্ধন ভাই 17-18 সেশনে, তার মাস্টার্সের রেজাল্ট হয়েছে অথবা 7 আগস্ট, যতদূর মনে পড়ে। তবে তো মানে সেপ্টেম্বরের, আমাদের খেলা শুরু হয়েছিল 21 সেপ্টেম্বর, 21 সেপ্টেম্বরের বহু আগে হয়ে গেছে। মানে উনারও খেলার কোনো বৈধতা নাই। আরেকজন হচ্ছে শিহাব ভাই, 17-18 সেশন, উনারও অনেক আগে হয়ে গেছে। অর্থাৎ এই 4 জন খেলোয়াড় কোনোভাবেই বৈধভাবে তাদের ডিপার্টমেন্টকে রিপ্রেজেন্ট করতে পারে না। অর্থাৎ তারা যদি খেলে সেটা হবে অবৈধ। এখন এই অবৈধ হইলে ভার্সিটির নিয়ম কি বলে, যে তাদেরকে বাতিল করে দিয়ে ওরা যেই ডিপার্টমেন্টের বিরুদ্ধে খেলছে তাদেরকে জয়ী ঘোষণা করে আমরা পরবর্তী ম্যাচগুলো পরিচালনা করব। কিন্তু যখন আমরা অভিযোগ জানাই খেলার মাঠেই যে তারা বিএমবি ডিপার্টমেন্টে অর্থাৎ বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টের সাথে ওই 4 জন অবৈধ শিক্ষার্থী নিয়ে খেলছে, আমাদের সাথে ছিল কোয়ার্টার ফাইনাল খেলা, তারা তখন 3 জনকে খেলায় নাই। কিন্তু তবুও অনেক মানে মিথ্যা কথা বলে, অনেক ধরনের মিথ্যা তথ্য উপস্থাপন করে, এবং আমাদের যে খেলা পরিচালনাকারী জালাল, রেফারি জালাল স্যার, উনারকে ম্যানেজ করে উনার পক্ষপাতিত্বমূলক আচরণের জন্য ওই বন্ধন ভাইকে তারা খেলাইছে। এখন আমরা যখন জালা থেকে অভিযোগ দিতে যাই, তিনি আমাদের অভিযোগ সাথে সাথে নেয় নাই। তখন আমরা মনে করছি যে আমাদের একটা প্রমাণ দেওয়া খুব জরুরি। সেই জন্য আমরা আমাদের হলে অ্যাপ্লিকেশন করছি যে বন্ধন ভাই রেজাল্টের জন্য, উনার রেজাল্ট কবে হয়েছে। তখন আমরা ডকুমেন্টস দেখি যে উনার রেজাল্ট অনেক আগে হয়ে গেছে, যেখানে উনি মাঠে বলছিল যে উনার রেজাল্ট হয় নাই। অর্থাৎ উনি একটা অসত্য তথ্য আমাদের দিয়ে মাঠে খেলছে। এখন আমরা, ওনারা বলে যে 1 ঘন্টার মধ্যে আমরা অভিযোগটা জানাই নাই। আমরা কিন্তু খেলার সাথে সাথে 4 জনের বিরুদ্ধে অভিযোগ জানাইছি এবং আমরা খেলতে চাই নাই। খেলা শুরু হওয়ার কথা ছিল সকাল 8:30টায়, আমরা খেলা শুরু করছি সকাল 9:30টায়। এই অভিযোগ, পাল্টা অভিযোগ, বিভিন্ন কিছু নিয়ে আমরা তাদের খেলতে দিব না, তারা খেলবে জোর করে। তখন তারা মানে রেফারি জালালের সহায়তায় তারা মাঠে নামছে। এখানে আমি মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয় ফুটবল পরিচালনা কমিটি একটা চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে এবং চরম পক্ষপাতিমূলক আচরণের তারা মানে বাস্তবায়ন করছে। এখন এর বিরুদ্ধে যখন আমরা লিখিত অভিযোগ প্রদান করি, তার একদিন পরে আমাদের অফিসিয়াল ডকুমেন্টস সংগ্রহ করতে অনেক সময় লাগবে, এটা স্বাভাবিক, কারণ ভার্সিটি সব কিছুতে আমার এসএস নাই। সেজন্য আমরা একটা দরখাস্তের মাধ্যমে তাদের ডকুমেন্টসগুলো যখন হাজির করি, তখন দেখি যে আসলে 4 জনের মধ্যে কারো তাদের ছাত্রত্ব নাই। তখন আমরা বিএমবি ডিপার্টমেন্টে এই সম্পর্কে অবহিত হয়। বিএমবি ডিপার্টমেন্ট আমাদের ডাকসু বরাবর, ফুটবল পরিচালনা কমিটি বরাবর, রেফারি বরাবর, আমরা ডিপার্টমেন্টের চেয়ারম্যানের সিগনেচার সহ আমরা তাদের অভিযোগপত্র দাখিল করি। পাল্টায় অনেক মিটিং হয়, কিন্তু মিটিংয়ে তারা সবাইকে একবারে বাদ দেয়। তাহলে আমাদের সাথে যে অন্যায়টা হইলো, আমাদের সাথে যে এই অন্যায়টা হলো, এই অন্যায়ের আমরা কী ফল মানে কী পেলাম? আমাদের যে অবৈধভাবে হারাইলো, তাহলে আমাদের কেন টুর্নামেন্ট থেকে বাদ দেওয়া হলো? এখানে ফুটবল কমিটি কোনো যথোপযুক্ত কোনো যুক্তি দিতে পারে নাই, যা যে একটা পক্ষপাতিত্বমূলক আচরণ করছে। এবং ক্রিয়া সম্পাদক, যে ডাকসুর ক্রিয়া সম্পাদক, যে একটা ডাকসু মেম্বারদের আমাদের কাজ কি? স্টুডেন্ট এবং টিচারদের মধ্যে যে গ্যাপটা আছে, আমাদের কমিউনিকেশন গ্যাপটা, মানে এটা এটা মনে করো রোধ করা। কিন্তু সে কী করছে? তার নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার কোনো ক্যাপাবিলিটি নাই। জালাল স্যার যা বলছে তাই সে মেনে নিতে বাধ্য হয়েছে। অর্থাৎ আমাদের যে রিপ্রেজেন্টেটিভ হিসেবে যে আমাদের কথাগুলো উপস্থাপন করবে, সেই ধরনের কোনো কিছু কাজ করে না। আমরা তাকে বুঝাইছি, আমাদের সিচুয়েশন বলছি যে কেন আমাদের 1 ঘন্টা পরে দিতে, আমরা ম্যাচের সাথে সাথে জানাইছি, জানার পরও কেন আমাদের লিখিত অভিযোগ দিতে একদিন সময় লাগছে অফিসিয়াল ডকুমেন্ট সংগ্রহ করতে। কিন্তু এই নিয়ে ক্রিয়া সম্পাদক কোনো রকমের কোনো ধরনের পদক্ষেপ নিতে পারে না। তাহলে আমাদের এই ক্রিয়া সম্পাদক থাকার তো কোনো মানেই হয় না, আমাদের এই ডাকসু থাকার কোনো মানে হয় না। তাহলে ডাকসুর যে একটা ক্রিয়া সম্পাদক, তার কাজ কি? আমরা তার কাজ সম্পর্কে আসলে সন্ধিহান, সে কী কাজ করে? সে কোনো দায়িত্বজ্ঞানহীন আচরণের আমরা এর জবাব চাই। আমরা ডাকসুর ক্রিয়া সম্পাদক যে এই ধরনের একটা দায়িত্বজ্ঞানহীনমূলক আচরণ করলো, একটা সমস্যা হইলো, তার কাজ কী ছিল? একটা মধ্যস্থতা করে একটা যুক্তিযুক্ত পক্ষপাতিত্বহীন একটা ফলাফল ঘোষণা করা। এক্ষেত্রে সেটা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। এই জন্য আমরা বিএমবি ডিপার্টমেন্ট এবং সয়েল ডিপার্টমেন্টের তীব্র নিন্দা জানাই। আমরা আশা করি দ্রুত এটার সমাধান করবে, নয়তো আমরা